আসসালামু আলাইকুম, আমি মনজুর হাসান মিন্টু আওয়ার সিটিভিটির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে একটি খবর লক্ষ্য করেছেন, যেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার ফোন কল ফাঁস হয়েছে এবং তিনি একটি ওয়াজ মাহফিলে বাধা দিয়েছেন। তো এই খবরটি কতটুকু যুক্তিযুক্ত সেইটা সম্পর্কে জানাবো। তার আগে আপনাদেরকে বলছি, যদি আপনার হাতে সময় থাকে ভিডিওটি দেখতে পারেন। ইতিমধ্যে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই মাশরাফি বিন মুর্তজাকে গালমন্দ করেছেন, তাকে বয়কটের ডাক দিয়েছেন। এখন ভাই বলি আপনাকে, সেটা হচ্ছে আসলে সত্য ঘটনাটা কি সেটা জানেন, তারপর বয়কটের ডাক দিন। তো আসলে আমরা বাঙালি জাতি একটু আবেগপ্রবল বেশি, অল্পতেই আমরা কি সব কিছুই এলোমেলো করে ফেলি। তো অনেকেই কমেন্টস করেছেন যে মাশরাফি বিন মুর্তজাকে অনেক ভালোবাসতাম, সে আসলে এতটাই আওয়ামী লীগে যোগ দিয়ে এতটা খারাপ হয়ে গেছে সেটা আমরা ভাবতে পারি নাই, তাকেও আমরা সাকিবের মতো বয়কট করব এমন। তো সম্প্রতি সময়ে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক হুজুরের নড়াইলে একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কথা। তো ঘটনাটি ঘটেছে এমন, সেই ওয়াজে যাওয়ার পথে মাশরাফি বিন মুর্তজা নাকি তাকে বাধা দিয়েছে ওইখানে ওয়াজটি না করার জন্য। তো এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়েছে। তো আসলে সত্যি ঘটনাটা হলো যে মাশরাফি বিন মুর্তজা এই ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানে না। সেখানে যে মামুনুল হক হুজুর যাবে বা যাচ্ছে সে ব্যাপারে সে জানেই না, বাধা দেবে কীভাবে। তো এই ব্যাপারে আপনাদেরকে আমি একটি কল রেকর্ড শোনাবো, যেটা মাশরাফি বিন মুর্তজা ওই মামুনুল হক হুজুরের যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে সে কথা বলেছেন। কল রেকর্ডটি শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আর একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা কমেন্টস করব বা একটা ভিডিও শেয়ার করব, সেটা আসলে সত্যতা যাচাই না করে মনে হয় আমাদের এটা করা ঠিক হবে না। তো আপনারা কল রেকর্ডটি শুনুন, আমি আপনাদের সাথে শুনছি, তারপরে আমি বিদায় নেব। আপনারা শুনতে থাকুন। জি আমি বলছি যে হুজুর আপনি যে নড়াইলে যাবেন, আপনি যাইতেন, আপনি তো আমারে বলেন এক। দ্বিতীয় কথা, আপনি যখন যাবেন, আপনি যদি যাইতেন, আপনার কিছু না করতে পারি, আপনার আমি বাসায় নিয়ে আহ্বান করতে পারতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের আমরা কত সম্মান করি, আপনাদের এটা বলতে থাকি। মিথ্যা কথা বললেন, আল্লাহ কি মিথ্যার কথা খোঁজার? মিথ্যার জন্য আপনাকে শাস্তি আপনার ফল আপনার জন্য আসে না, বলেন। আল্লাহ, এইটা তো আপনার মতো একজন মাওলানা সাহেব, আপনি তো অন্তত বলতে পারতেন না, না মাশরাফি আমাকে ফোন করে বলছে যে হুজুর আপনি আমার বাসায় এসেন, আমার জন্য দোয়া করেন। আপনার এই ফোনটা কখন হয়েছে, মামুনুল হক সাহেবের সাথে কখন কথাটা বলছেন? আজকে আমি সকালে উঠে দেখলাম ফেসবুকে লেখালেখি হচ্ছে, তখন আমি ওনার নাম্বার ম্যানেজ করে ওনাকে আমি ফোন করছি যে হুজুর আপনি যে নড়ে লিখেছেন, আপনি কি মানে বলছেন বা আমি কি কোনো কিছু জানি? কিচ্ছুই জানি না। বলছে আমি এর আগেও গেছি। আমি বলছি সেগুলো আমি জানতাম না, আমি এখনো জানি। আপনি তো আমাকে, যদি আমার কথা উঠাই তাহলে আপনি আমাকে একটা ফোন করবেন না যে ভাই আপনার এলাকায় আমি যাইতে পারতেছি না বা অমুক বা তমুক। আপনারা দেখতাম আপনি আমার বাসায় যেতেন, আমি আপনার আহ্বান করতাম। না, ইনশাল্লাহ অসুবিধা নাই, আমরা এটা ছড়াই দিচ্ছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। আমি যারা এই ঘটনা করেছে আশা করি তারা 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 বুঝে যাবে এবং তারা স্থবির হয়ে পড়বে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সত্যটা বলেন। আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা আমারে দেখছেন, যতটুকু জানছেন, আমি কিন্তু না আপনি একজন ভালো একজন মানুষ। আমি আমার ছেলে মেয়েকে কুরআন শরীফ পড়াই, অন্য কোনো কিছুর ভয় দেন, আল্লাহর ভয়। জি জি জি, অবশ্যই অবশ্যই, শিওর শিওর। তো আমি এমপি হয়ে মরবো না, কিন্তু আমি মানুষ হয়ে মরবো। জি জি জি, না ইনশাল্লাহ। তো আমার এটা করা ওনাদের উচিত হয় না, যারা করছে আসলে কি বলবো আসলে। আপনি আমার জানেন চেনেন না না, আপনি তো আমাদের হচ্ছে, আপনারা যারা আছেন আপনারা পারলে এই মিথ্যাটাকে বন্ধ করে দিন।